বিশ্বজুড়ে কি নতুন করে শুরু হয়েছে শীতল যুদ্ধ? রাশিয়া এবং আমেরিকার ক্ষমতার লড়াইয়ে কি ফের বদলে যাচ্ছে দুনিয়ার ইতিহাস? ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার পতন, এমনকি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনেও কি এই দুই পরাশক্তির অদৃশ্য হাত কাজ করেছে? তাহলে ভারতের মতো নিরপেক্ষ রাষ্ট্রগুলো এই পরিস্থিতিকে কিভাবে সামাল দেবে? আসুন জেনে নেই পর্দার পেছনের সব অজানা তথ্য। এই উত্তেজনার খেলায় কারা জিতছে আর কারা হারছে সেটা বোঝার চেষ্টা করা যাক। বিশ্বজুড়ে চলমান যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা আর অর্থনৈতিক লড়াইয়ের পেছনে কি রাশিয়া আর আমেরিকার অদৃশ্য প্রভাব কাজ করছে? প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ফের দুই পরাশক্তির মধ্যে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে। সিরিয়ার হঠাৎ করে ক্ষমতার পরিবর্তন, আর্মেনিয়া এবং আজারবাইজানের দীর্ঘদিনের শত্রুতার অবসান, এই সবকিছুর নেপথ্যে কি কোনো বড় চাল চলছে? এই প্রশ্নগুলোই এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। কানাডার আইনজীবী জর্জ তাকাচ রাশিয়া এবং আমেরিকার এই সাপে নেউলে সম্পর্ক নিয়ে এই বই লেখেন। এই বইতেই তিনি প্রথম দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ অথবা কোল্ড ওয়ার 2.0 শব্দটি ব্যবহার করেন। বইটির নাম ছিল কোল্ড ওয়ার 2.0। এই নাম ব্যবহারের পরই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়। তাকাচের মতে 2014 সাল থেকেই এই নতুন শীতল যুদ্ধের সূচনা হয়েছে। আইনজীবী জর্জ তাকাচের দাবি, 2014 সালে রাশিয়া হঠাৎ ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়। এতে পূর্ব ইউরোপের দুই সাবেক সোভিয়েত দেশের মধ্যে সম্পর্ক জটিল হয়ে ওঠে। এই ঘটনা আমেরিকার নজর এড়ায়নি। এর প্রতিশোধ নিতেই ওয়াশিংটন মস্কোকে কোণঠাসা করার পরিকল্পনা আঁটতে শুরু করে। এই ঘটনা থেকেই শুরু হয় দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ, এর আসল খেলা। গত শতকের 60-এর দশকে কিউবায় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে আমেরিকা চরম চাপে পড়েছিল। সেই ঘটনা কিউবার ক্ষেপণাস্ত্র সংকট নামে পরিচিত। এবার রাশিয়া ইউক্রেন সংঘাত শুরু হলে আমেরিকা সেই পুরনো হিসাব চুকিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে। তারা রাশিয়াকে যুদ্ধের ময়দানে নামানোর জন্য কৌশলী পদক্ষেপ নিতে শুরু করে। বিশ্লেষকদের মতে ক্রিমিয়া দখলের পর থেকেই আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA রাশিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে থাকে। তারা ইউক্রেনের ভেতরে মস্কো বিরোধী প্রচারণা চালায়। এর ফলস্বরূপ 2019 সালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জাতীয় নিরাপত্তার কথা বলে মার্কিন নেতৃত্বাধীন ইউরোপীয় সামরিক জোট ন্যাটোতে যোগদানের সিদ্ধান্ত নেন। ন্যাটোতে ইউক্রেনকে আনতে পারলে সেখানে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার সুযোগ পেত আমেরিকা। এতে মস্কো সহ রাশিয়ার যে কোনো জায়গায় হামলা চালানোর ক্ষমতা তাদের হাতে চলে আসত। ঠিক যেমনটা কিউবা সংকটের সময় রাশিয়া আমেরিকার উপর চাপ তৈরি করেছিল। ফলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিপদ আঁচ করতে পারেন। তিনি প্রথমে জেলেনস্কিকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু লাভ না হওয়ায় 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করা হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ঠান্ডা লড়াই আরও গতি পায়। আমেরিকা চেয়েছিল এই যুদ্ধ মস্কোর সামরিক শক্তি যেন পুরোপুরি শেষ হয়ে যায়। তাই তারা ইউক্রেনকে অত্যাধুনিক অস্ত্র সরবরাহ শুরু করে। একই সঙ্গে তারা ক্রেমলিনকে কোণঠাসা করতে তাদের মিত্র দেশগুলোকে দুর্বল করার চেষ্টা করে। প্রথম লক্ষ্য ছিল সিরিয়া, যেখানে রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। ভূমধ্যসাগরের তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশ সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ছিল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও ছিলেন পুতিনের ঘনিষ্ঠ। কিন্তু গত বছরের ডিসেম্বরে দুটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ক্ষমতায় এলে বাশারের সরকারের পতন ঘটে। আসাদ প্রাণভয়ে পালিয়ে মস্কোতে আশ্রয় নেন। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন আহমেদ আল সারা, যিনি কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল কায়দার সদস্য ছিলেন। আমেরিকা তার মাথার দাম কয়েক কোটি ডলার ঘোষণা করেছিল, কিন্তু হঠাৎ করেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার সঙ্গে হাত মেলাতে দেখা যায়। এর পাশাপাশি আমেরিকা সিরিয়ার উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাশিয়াকে দুর্বল করার ক্ষেত্রে আমেরিকার দ্বিতীয় বড় সাফল্য ছিল আর্মেনিয়া এবং আজারবাইজানের সংঘাতের অবসান। 1991 সালের আগ পর্যন্ত এই দুই দেশ ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ। বিচ্ছিন্ন হওয়ার পর থেকে নাগোর্নো কারাবাখ নিয়ে তাদের মধ্যে একাধিক যুদ্ধ হয়। রাশিয়া এই সমস্যা সমাধানে কখনো মধ্যস্থতা করেনি। রাশিয়ার এই উদাসীনতাকে কাজে লাগিয়ে ট্রাম্প আর্মেনিয়া এবং আজারবাইজানের প্রেসিডেন্টকে ওয়াশিংটনে ডেকে এনে শান্তি চুক্তিতে সই করান। ট্রাম্পের দাবি, এর মাধ্যমে 37 বছরের শত্রুতার অবসান হয়েছে। মধ্য এশিয়ার এই দুটি দেশ এতদিন মস্কোপন্থী ছিল। ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে আমেরিকা শান্তি চুক্তির মাধ্যমে তাদের নিজেদের দিকে টানতে সফল হয়। আমেরিকার এসব চক্রান্তের সময় রাশিয়াও চুপ করে বসেছিল না। ইউক্রেনের পারমাণবিক কর্মসূচিতে
মদদ দেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে। এর কারণে ইরান আর ইসরায়েলের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে, যার জেরে আমেরিকাকে বারবার পশ্চিম এশিয়ার এই লড়াইয়ে জড়াতে হয়েছে। আমেরিকার দ্বিতীয় ভয়ের কারণ হলো তাইওয়ান। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটি দখল করার জন্য চীন মরিয়া। তাইওয়ানকে তারা নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। যদি তাইওয়ান চীনের দখলে যায়, তবে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আমেরিকার প্রভাব অনেক কমে যাবে এবং জাপানেও তাদের সামরিক ঘাঁটি রাখা কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতিতে চীনকে ঠেকাতে আমেরিকা বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি বাড়াতে চায়। এই জন্য বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে একটি নৌসেনা ঘাঁটি তৈরির পরিকল্পনা ছিল। রাশিয়ার দ্বিতীয় বড় চাল ছিল দক্ষিণ কোরিয়ার অস্থিরতা তৈরি করা। সেখানে আমেরিকার শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে, কিন্তু গত বছর হঠাৎ করেই সেখানকার প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল সামরিক আইন জারি করেন। এর প্রতিবাদে হওয়া প্রবল গণবিক্ষোভের মুখে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর থেকে সেখানে কোনো স্থায়ী সরকার গঠন করা যাচ্ছে না। বিশ্লেষকরা এর জন্য মস্কোর গোয়েন্দাদেরকে দায়ী করছেন। আমেরিকা আবার ইরানকে চাপে রাখতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। এই বছরের জুন থেকে আগস্টের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মনির অন্তত দুবার আমেরিকা সফর করেন। এতে ভারত মার্কিন সম্পর্কে শীতলতা দেখা দিয়েছে। অনেকে মনে করেন এর ফলে চীনকে ঠেকাতে ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়া যে চতুশক্তি জোট কোয়াড গঠিত হয়েছে, সেটি এখন ঠান্ডা ঘরে চলে যেতে পারে। পুরনো ঠান্ডা যুদ্ধ এর মতোই নতুন পর্যায়েও রাশিয়া এবং আমেরিকা সামরিক চুক্তি করে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা করছে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই পুতিন উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সমঝোতা করেছেন। এর ফলস্বরূপ উত্তর কোরিয়ার সেনাদের কিয়েভের রণাঙ্গনে যুদ্ধ করতে দেখা গেছে। একইভাবে রাশিয়া এখন চীন এবং ভারতকে নিয়ে একটি শান্তি জোট তৈরি করতে চায়। এর জন্য মস্কো ভারত এবং চীনের সীমান্ত সংঘাত মিটিয়ে ফেলার মধ্যস্থতা করছে। এই দুই প্রতিবেশী দেশ যদি তাদের বিবাদ মিটিয়ে ফেলতে পারে, তাহলে ক্রেমলিনের স্বপ্ন পূরণ হবে। তখন রাশিয়া, ভারত, চীন ত্রিশক্তি অথবা রিক ট্রয়িকা গঠনে আর কোনো বাধা থাকবে না। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে মতাদর্শগত যে লড়াই শুরু হয়, সেটি ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত। এই সময় দুই পরাশক্তি সরাসরি যুদ্ধ না করলেও তাদের মিত্র দেশগুলোর মধ্যে লড়াই হতো। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এই স্নায়ুযুদ্ধের অবসান ঘটে। তবে বিশ্লেষকরা বলছেন দ্বিতীয় ঠান্ডা যুদ্ধ প্রথমটির থেকে অনেকটাই আলাদা। আগের বার শুধু আমেরিকা বনাম রাশিয়া ছিল, এবার এর সঙ্গে চীন, ভারত এবং ইসরায়েলের মতো শক্তিশালী দেশগুলোও রয়েছে। তাছাড়া মতাদর্শের বদলে এবার জাতীয় নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।